মালদা থেকে যেদিন ফিরেছিলাম সেদিন ভোর 5টাতেই ট্রেনটা পৌঁছে গেছিলো। তো আমাদের বাইক যেহেতু রাখা ছিল, তো ওই বাইকে করে 5:30টার মধ্যে বাড়িতে পৌঁছে যাই। আর পৌঁছে যাওয়ার পরেই তো জানো, মেয়েদের তো কাজের কোনো শেষ নেই। বাড়িতে ঢুকেই ট্রেন থেকে সফর করে এসছি, সেই জামা কাপড়গুলো সবার আগে ধুয়ে দিলাম। তারপর বৃহস্পতিবার দিনটা ছিল দেখে পুজো পার্বণ সব করে আগে সংসারটা কিছুটা গুছিয়ে নিলাম স্নান টান সেরে। কেননা সেদিনই আবার সঞ্জয়ের কলেজে পরীক্ষার ডিউটি ছিল। তো ডিউটিটা ধরতে গেলে তো ওকে একটু খাওয়াটা খেয়ে যেতে হবে। তো ওই সময়টা আমি বললাম যে তুমি একটু রেস্ট করে নাও, কেননা এতটা সফর করেছো, রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয়নি, জেনারেল কামরার মতো কষ্ট করে এসেছি আমরা। তুমি একটু সময় রেস্ট নাও, ততক্ষণ আমি একটু রান্নাবান্নাটা সেরে নিই। তো সেদিন সিম্পল রান্নাবান্নাই রেখেছিলাম, খুব বেশি কিছু করতে পারিনি। এখানে আমি দেখো পুজো টুজো সেরে সবার আগে এখানে ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, কেননা বাঙালি যেখানেই সারাদিন কাজে যাক না কেন, ভাত তো তার লাগবেই। ভাত না খেলে কিন্তু দিনটা আমাদের খুব কষ্টে কাটে, তাই কি না বলো? তো এবার এখানে ঘরের ছিল পাঁপড়, তো ওই পাঁপড় ভেজে নিলাম। আর আলু আর ডিম ছিল, ওই ডিম আর আলু দিয়ে কারি করলাম। আর কিছুটা ছোলার ডাল। গরম গরম ভাতটা না খাওয়া অবধি শান্তি পাচ্ছিলাম না, কারণ আগের দিন অবধি বাইরের যে খাওয়া তার তো আর কোনো তুলনাই নেই। ওই খাওয়া খেয়ে তো এমনিতেই জার্নি করে এসে শরীরটা ভালো লাগে না, তাই নিজের হাতেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্না খেলে ওটাতেই শান্তি। তো এই খাওয়া দাওয়া দিয়ে দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে টোরে সব ধোয়া মাজা করে নিলাম, যাতে আমার সারাদিনের কাজটা গুছিয়ে নিয়ে আমি কিছুটা সময় একটু বিশ্রাম নিতে পারি। তারপরে বর কলেজ যাওয়ার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে উঠে তারপরে আমি এখানে দেখো এই স্বাধীনতা দিবসের জন্য রেডি হয়ে একটু শ্যুট করব। কেননা তোমরা অনেকেই জানো যে আমি যেই বাড়িতে থাকি ওই বাড়ির বুনুকেও আমি পড়াই। তো ওকে আর কি শখ করেই পড়াই, ও আমার সেরকম টিউশন সেন্টারের অঙ্গ বলে না, যেহেতু আমি ওখানে থাকি কাকু কাকির রিকোয়েস্টে ওকে পড়াই। তো এখানে ওর সাথে আমার একটা ননদ বৌদিরও একটা সম্পর্ক রয়েছে, তো আমি চেষ্টা করি পড়াশোনার পাশাপাশি বহির্জগতে একটু সোশ্যালাইজ হওয়ার জন্য নাচ গান আবৃত্তি এই সব কিছুর মধ্যেই ওকে একটু সঙ্গ দিতে। কেননা ও সব কিছুতেই দাদা বৌদিকে খুব ভালো পায় আর দাদা বৌদির কাছে ও আসে। তো ওর জন্যই আমাদের এই নাচটার মধ্যে আমি আর বৃষ্টি একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা পারফর্ম করেছি। অল্প সেকেন্ডের জন্য হলেও এখানে কিন্তু খাটনিটা অনেকটাই ছিল আমাদের, কারণ আমি নিজে একজন নন ডান্সার আর একজন মেয়েকে ডান্স শেখানো বুঝতেই পারছো আমার জন্য একটু কষ্টকর। তবুও আমি যতটা পেরেছি কেমিস্ট্রি শিক্ষিকা হিসেবেও ডান্সের দিকটাতে ওকে একটু সহযোগিতা করার। তো এইভাবেই আমি সাজগোজের দিক থেকেই হোক আর নাচের দিক থেকেই হোক সবটা কিন্তু আমি নিজের মনের মতো করেই করেছি ওর সাথে। তার পাশাপাশি টিউশন পড়ানো তো আমার ছিলই, ও তো ওটাও আমরা কিন্তু অসম্পূর্ণ রেখে কোনো কিছু করিনি। তারপরে দিন শেষে দেখো এখন কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন গুছিয়ে রাখবো, কেননা শুক্রবার মানে তো আমার আবার ফিরে আসার একটা তাল থাকে। তো এই জন্য কাপড়গুলো ধুয়ে এগুলো শুকিয়ে এখন ভাঁজ করে আলমারিতে রেখে দিলে নিশ্চিন্তভাবে আমি যেতে পারবো। তো এইভাবেই কিন্তু সংসারে গুছিয়ে কাজ করতে হয়। আমাদের কোনো মেয়েদের জীবনেই কিন্তু সব কিছু অত সহজে হয়ে যায় না। উপর থেকে দেখতে যেই জিনিসটা রঙিন মনে হয়, সেই জিনিসটা রঙিন করার পিছনে কিন্তু প্রত্যেকটা মানুষের হার্ডওয়ার্ক লুকিয়ে থাকে। এভাবেই আমি চেষ্টা করি নিজের লাইফে ব্যালেন্স করে সবটা দিক ম্যানেজ করার। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবেই আমার ভিডিওগুলোকে তোমরা ভালোবাসা দিও।